হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যেই বাংলার আবাস যোজনার বা বাংলা আবাস যোজনার প্রকল্পের সেকেন্ড ফেজের পিডব্লিউ লিস্ট সহ সমস্ত লিস্ট এবার প্রত্যেকটা ব্লকের পঞ্চায়েতে পঞ্চায়েতে লিস্ট চলে এসেছে। অর্থাৎ আপনার যদি লিস্টের নাম থেকে থাকে 16 লক্ষর মধ্যে যদি আপনি টাকা পেয়ে থাকেন বা ইতিমধ্যেই সার্ভে হয়ে গেছে আপনার, কিন্তু আপনি জানান না যে আপনার টাকা পাবেন কিনা, লিস্ট দেখতে চান আপনি, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আমার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের বা সেই ব্লকের লিস্ট আপনাদেরকে দেখাবো। এরকম প্রত্যেকটা ব্লকের লিস্ট দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং প্রতিটা ব্লকের লিস্ট কিন্তু আপনারা নিজের নিজের জেলা দেখতে পারবেন। এবার আপনাদেরকে বলি, যারা ফোন করে আবেদন করেছিলেন ঘরের জন্য, মানে আবাস যোজনা ঘরের জন্য 1,20,000 টাকার জন্য, তাদের নাম আছে। এর সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল, অর্থাৎ যারা এর আগের ইনস্টলমেন্টে মানে এর আগের কিস্তির টাইমে টাকা পাননি, মানে 12 লক্ষ যে আবাস যোজনার টাকা দেওয়া হয়েছিল এবছরের প্রথম দিকে, তখন কিন্তু যারা টাকা পায়নি তারা কিন্তু এবার টাকা পাবে। অর্থাৎ যাদের ওয়েটিং লিস্টের নাম ছিল, অর্থাৎ পিডব্লিউএল, সেই পিডব্লিউএল লিস্টই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সমস্তটাই পিডব্লিউএল লিস্ট, আর কিছুটা আছে আদার্স, কিন্তু সমস্তটাই পিডব্লিউএল লিস্ট আপনাদেরকে দেখাবো। যে পিডব্লিউএল লিস্টের কবে টাকা পাবেন, কবে টাকা পাবেন, এরকম কিন্তু আপনারা জিজ্ঞেস করছিলেন কবে টাকা পাবো। তাহলে এই পিডব্লিউএল লিস্টে কিন্তু আপনাদের এবার এই পিডব্লিউএল লিস্টটাই চলে এসেছে পঞ্চায়েতে। আপনাদের ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ কিন্তু এবার লিস্ট দেওয়া হয়েছে। অর্থাৎ লিস্টটা এমনভাবে তৈরি করা হয়েছে, একটা ব্লকের ধরুন 20টা পঞ্চায়েত বা 25টা পঞ্চায়েত, তাহলে ওই সমস্ত পঞ্চায়েতের যে নামগুলা সেটা একটা ব্লকের লিস্টে কিন্তু দেওয়া হয়েছে। এবার আপনি যদি আপনার গ্রামের খুঁজতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার নাম ধরে সার্চ করতে হবে। আর তাছাড়া আপনি কিন্তু নিচে স্ক্রল করে আপনি দেখতে পারেন। চলুন বিস্তারিত আমরা দেখে নিই যে বাংলার আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা যারা পাবেন তাদের সেকেন্ড ফেজ চলে এসেছে, এবং সেখানে পিডব্লিউ লিস্টের কাদের কাদের নাম আছে সমস্ত কিছু দেখতে পারবেন। কারা টাকা পাবেন, তাদের নিজের নাম, তার বাবার নাম, এবং তার ব্যাংকের অ্যাকাউন্টে কোন নাম আছে, সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে। অনেকে হয়তো চিন্তিত আছেন কবে টাকা পাবেন, কবে টাকা পাবেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করে দেবো। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পিডব্লিউ লিস্টের ড্রাফট প্রফেশনাল এলিজিবল যে লিস্ট রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সেকেন্ড ফেজ, তো সেই লিস্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে। ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাওয়ার যোগ্য, যাদের টাকা ইতিমধ্যেই ঢুকবে বা ঢুকেছে, আপনাদের অনেকেই জায়গাতে ঢুকেছে কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত ঢুকেনি, তাই এই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনাদের যাদের ইতিমধ্যে মেদিনীপুরের দিকে টাকা ঢুকেছে বা বর্ধমানের দিকে টাকা ঢুকেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আগেই এই লিস্ট প্রকাশ করা হয়েছে। যারা ভিডিও দেখছেন সেই সমস্ত জেলা থেকে, তাদেরকে বলি লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে ব্লক অফিস থেকে, এবং এই প্রত্যেকটা ব্লকের একটা লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টে সমস্ত পঞ্চায়েতের নাম লেখা আছে। তো দেখছেন, এটা হচ্ছে ড্রাফট প্রফেশনাল এলিজিবল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ সেকেন্ড ফেজ, ওপরে দেখতে পাচ্ছেন লেখাই আছে। এবার আপনাদেরকে যে মেন বিষয় দেখাবো সেটা হচ্ছে, প্রথমত গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে, এই বাম দিকে গ্রাম পঞ্চায়েতের নাম লেখা আছে, তারপর ভিলেজ নেম, রেফারেন্স আইডিগুলো আছে, তারপর দেখছেন প্রথমত তারপরে যেটা থাকবে বেনিফিশিয়ারি নেম, যে ব্যক্তির ঘর এসছে যার নামে তার নাম থাকবে, তার বাবার নাম, যদি সে মহিলা হয়ে থাকে তার হাজব্যান্ড নাম। তারপরে এখানে দেখছেন যে সেই ব্যক্তির আধার কার্ডে কি নাম আছে। এমনি তো আপনাদের নাম আধার কার্ডে অনেকের ভুল থাকতে পারে, বা এমনি অন্য নাম ধরে কেউ আপনাদেরকে ডাকতে পারে, তো সেক্ষেত্রে আধার কার্ডে এক নাম, ব্যাংকের অ্যাকাউন্টে কি নাম আছে সেই নাম, এবং আপনাদের যে বেনিফিশিয়ারি নেম সেটাও একটা নাম। তিন নামকে কিন্তু যদি নাম ভুলভাল থাকে আপনাদের, সেটাও এখানে লেখা থাকবে। এবার দেখছেন যে সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি কি আছে, তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির ব্যক্তি। তো তারপরে দেখছেন পিডব্লিউ লিস্ট, এগুলো সবই কিন্তু পিডব্লিউ লিস্ট, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। তো এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টের ক্ষেত্রে র্যাঙ্কিং করা হয়েছে, কার র্যাঙ্ক কত আছে, এবং এসসি এসটি আদার্স থেকে কারা ঘর পাচ্ছেন। তারপরে দেখছেন স্কিমের জায়গাতে পিডব্লিউএল লেখা আছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। এই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যাদের নাম ছিল তাদের এবার এই লিস্ট প্রকাশ করা হয়েছে। এটা আমাদের ব্লকের, এবং এই ব্লকের সমস্ত পঞ্চায়েতের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকা ব্যক্তিদের নাম কিন্তু চলে এসেছে। এবার দেখুন, এটা দেখবেন যতদূরই আমি তুলি না কেন সবই কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, অর্থাৎ পিডব্লিউএল লিস্ট। এবার দেখুন পিডব্লিউএল লিস্টে আপনাদের যাদের নাম ছিল বা এবার এসছে, তাদের ক্ষেত্রে টাকা পাবেন আপনারা
তাদের কিন্তু এই লিস্ট অর্থাৎ PWA লিস্ট ওপরে দেখতে পাচ্ছেন লেখাই আছে ড্রাফট প্রফেশনাল লিস্ট এলিজিবল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ সেকেন্ড ফেজ। তো এটা হচ্ছে সেকেন্ড ফেজ লিস্ট কিন্তু এসেছে। তো এই যে লিস্টটা রয়েছে PWA লিস্ট, এই লিস্টে অনেক বড় পুরো ব্লকের কিন্তু দেওয়া আছে, সমস্ত পঞ্চায়েতগুলো কিন্তু এখানে একই সঙ্গে আছে। সম্পূর্ণ এটা হচ্ছে একটা PWA লিস্ট। এই PWA লিস্টে যাদের নাম রয়েছে তারা এবার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা পেয়ে যাবেন। 60,000 টাকা প্রথম কিস্তিতেই দেওয়া হচ্ছে এই প্রকল্পে, এবং আরও দেওয়া হবে 60,000 টাকা, যেটা আগামী ইলেকশনের পর। তো এই বাংলার আবাস যোজনা প্রকল্প বা এখন যেহেতু বাংলার বাড়ি প্রকল্প, এই গ্রামীণ প্রকল্প, তো এই প্রকল্পের ক্ষেত্রে আপনাদের যাদের নাম দেখতে পাচ্ছেন লিস্টে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন 60,000 টাকা। এবার কথা হচ্ছে লিস্ট আপনারা কিভাবে পাবেন, সবাই তো আর আমার জেলার নয়, এর জন্য আপনাদেরকে বলি লিস্ট আপনারা কিন্তু আপনাদের ব্লক অফিস থেকে পাবেন, অর্থাৎ বিডিও অফিস থেকে আপনাদের লিস্টটা পাবেন, অথবা আপনাদের পঞ্চায়েত থেকেও আপনি এই লিস্টটা দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম আছে তারা একমাত্র ঘরের টাকা পাবেন, যাদের নাম নেই তারা কিন্তু ঘরের টাকা পাবেন না এই ইনস্টলমেন্টে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যে জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানান, সেই জেলার আপডেট যদি পাই অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আর লিস্ট পাওয়ার জন্য অনলাইনে যেহেতু এখনও পর্যন্ত ছাড়েনি, এর জন্য নির্দিষ্ট বিডিও অফিস যেগুলো রয়েছে সেখান থেকে লিস্টটা কিন্তু পঞ্চায়েতে পাঠানো হচ্ছে, সেভাবে কিন্তু আপনি দেখে নেবেন। আশা করছি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন, কাদের লিস্টে নাম আছে, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে লিস্ট পাবেন আপনি। এবং এই লিস্টটা প্রতিটা ব্লককে দেওয়া হয়েছে, প্রতিটা জেলা থেকে। আপনি যে কোনো জেলা থেকে যদি ভিডিও দেখে থাকেন, আপনি আপনার পঞ্চায়েতে অথবা আপনি আবার আপনার ব্লকে খোঁজ নিন, তাহলে কিন্তু সেই লিস্ট আপনি হাতে পেয়ে যাবেন। আপনাকে অনলাইন থেকে যে লিস্টটা দেওয়া হবে সেই লিস্টটা আপনি তাদের কাছে পাবেন, কোনো রকম অসুবিধা নাই। আপনার নাম আছে কিনা আপনি অবশ্যই নিজে থেকে বুঝে নিতে পারবেন। মেম্বার প্রধান যদি আপনাকে না বলে, আপনি নিজে থেকেই আপনার নাম কিন্তু দেখতে পাবেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানালাম, সমস্ত আপডেট আপনাদেরকে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে।